السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما من دابة في الأرض إلا على الله رزقها. সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে সংক্ষিপ্ত আলোচ্যর বিষয় হচ্ছে রিজিক। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে যত মানুষ, যত জিন জাতি থেকে নিয়ে যত প্রাণী, যা কিছু পৃথিবীর বুকে আছে, সকলের রিজিকের দায়িত্বভার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি নিজে বহন করি। কেউ কারো রিজিক নিজে উপার্জন করতে পারেন না, কেউ কারো ক্ষমতা নেই যে সে নিজে নিজে তিনার নিজের রিজিকটুকু সে সঞ্চয় করবে। যদি আল্লাহ রাব্বুল আলামিন তার ভাগ্যে যতটুকু রিজিক দিয়ে রেখেছেন ততটুকু যদি আল্লাহ রাব্বুল আলামিন কেটে দেন, সম্মানিত উপস্থিতি, তার মানে এখান থেকে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেভাবে রিজিক দিবে সেভাবে তুমি পাবে। এটা তোমাকে প্রথমত মেনে চলতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রিজিকবিহীন এই পৃথিবীর বুকে পাঠাননি। রিজিক না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পৃথিবীর বুকে পাঠাননি। কেননা এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন কোরআন আল কারীমের মধ্যে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর বুকে যত প্রাণী বিচরণ করে, এই পৃথিবীর বুকে যত প্রাণী আছে, সকলের রিজিকের দায়িত্বভার আমি আল্লাহ রাব্বুল আলামিন বহন করি। অতএব মানুষ তোমার কোনো ক্ষমতা নেই, তুমি এতটুকু তোমার ক্ষমতা নেই যে তুমি তোমার নিজের রিজিকের দায়িত্ব এখনো পর্যন্ত নিতে পেরেছ। সম্মানিত উপস্থিতি, এই বিষয়টি এতই একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ রিজিক নিয়ে সব সময় চিন্তিত থাকে যে আমি যদি আজকে হারাম পন্থায় যদি রিজিক উপার্জন না করি তাহলে আমার জীবন জীবিকা কিভাবে হবে? হয়তো আমি না খাওয়া বা করে মারা যাব। পৃথিবীর বুকে আমার আর বেঁচে থাকা হবে না যদি আমি এই হারাম পন্থায় রিজিক উপার্জন না করি। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে শয়তানের একটা কুমন্ত্রণা তোমার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রিজিক তোমার জন্য যতটুকু রেখেছেন ততটুকু তুমি পাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে রিজিক নামক বস্তুটি অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের ওপরে তাওয়াক্কুল করে, আল্লাহ রাব্বুল আলামিনের ওপরে ভরসা করে যেন আমরা জীবন কাটাতে পারি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।